তা সামনে যে রাস্তা উঁচা, নিচে যে মুই নামমু এই রাস্তা কিন্তু ঢালু, বুঝলেন? এই যে চা বাগান সাইডে, তো মুই আইটে নামতে আছি। এই যে ভিতরের চা বাগান, কাঁচা রাস্তা, তো আইটে না নামলে করার কিছু নাই। পিডের সেলিংয়ের রাস্তা, মোর সাইকেলের ব্রেক ফেল হয়ে যাইবে, বুঝছেন? তারপরে মোর সাইকেল কান ধরে নেওয়া লাগবে। এই যে দেখেন কত ঢালু রাস্তা, উপরি দেওয়া যদি আপনি চান বুঝতে পারবেন যে রাস্তা কারে হয়। নিচে নামলে আপনি উপরে দেখতে নি না, একটু সামনে যাই পরে দেখা যাইবে দেখছেন। আর একটু নিচে নামলেই, বুঝলেন? তো চা বাগানের মালিক যারা চা পাতার চারা করছে, দেখছেন যে ডালু, এই যে চা বাগান, এই যে চা বাগান। তো হিন্দে যে রাস্তা দেখা যায়, উপরে রাস্তা আছে কিনা দেখা যায়, দেখা যায় না। এই যে দেখেন, ঠিক আছে, পিডের সোলিং। এর ভিতরেও মানুষ বসবাস করে। আর মোরা বরিশালের আইতে ভয় পাই, ভয় পাওয়ার কারণ আছে অবশ্য, অত বোঝেনি কি লিগা। সন্দেহ হইলে অপরিচিত লোক পাইলে মাশাল্লাহ তবে যা আছে সালাম কালাম দিয়ে যান, বাধ্য দিয়ে দেওয়া লাগবে, করার কিছু নাই। কি কারণে এত বুঝছেনি, এখন তো আর মুখ দেশের কেউ পাইবেন না যে আমরে সহযোগিতা করবে। এর ভিতরে মানুষ থাকে, দেখছেন সব চা বাগান। আজকে ভিডিও আপনাকে খালি চা বাগান দিয়া। চা বাগানের ভিডিও আইসি, চা বাগান ভিডিও করতে, চা বাগানই করবো যা হরে আল্লাহ। এই যে চা বাগান, সোজা কথা মোট কথা যেখানে ঢুকছি আর সব চা বাগান। সামনে গেলে আরও দেখতে পারবেন না। তো মুই ঘাইমে অস্থির হয়ে গেছি গা। হ্যাঁ, সব চা বাগান। এই দেখেন কি উঁচা নিচা রাস্তা। এই সাইকেল ভাই ওটা সম্ভব? তাহলে ইঞ্জিল চালানো লাগবে, ইঞ্জিল না চালাইলে ওটা অসম্ভব। খালি মানুষ ওটা না গিরে ব্যথ হয়ে যায়। তো একটা জিনিস কি করতে পারেন, এদিকে মহিলারা না মাথায় জিনিসটা নেই। যেমন মগো দেশে মহিলারা কে নেয়, ওই ধান সামনে আইছে এরা মাথায় টানে, দেখছেন? রাস্তার অবস্থা বেহাল, সামনে আরো। জল ভালোই এলে তো এখন যে মোর যাওয়া লাগবে আরো আগে আগেই। যে রাস্তা আইতে আইতেই 5টা বাজবে।
অবশেষে আমি চা বাগানের ভিতরে পৌঁছাইলাম। তো মাঠ আরো ভিতরে। চা বাগান সব চা বাগান ফাঁকা আছে, আফসোসের কোনো কারণ নাই। সিলেট মানেই চার জগৎ, এত বুঝছেনি আর কি কমু বাংলায়। এই যে দেখেন, দেখছেন ওই সামনে আছে মহিখ্যাত, এবার ব্লক রাস্তা, ঢালু আছে কিন্তু এখন অবশ্য সাইকেল চালাই যাওয়া যায়। তো মাঠ কোনখানে করতে পারি না, মাঠে গেলে তো আর মোর ভিডিও করা সম্ভব, সেইখানে আমি সাইকেলে উঠি না। তো আর একটু দেখাই লইয়ে যাই আমি করে। চা বাগানের ভিতরটা একটু দেখাই নেই, পরে যাবো মাঠের ভিতরে। হ্যাঁ, ঢুকতে আছি চা বাগানের ভিতরে, অলরেডি ঢুকে গেছি গা। এই যে চা পাতা দেখছেন, হ্যাঁ দেন বর্ষার সময় সাপ টাপ থাকতে পারে। সাইকেল থুয়েছি মুই অলরেডি। এই যে পানির লাইন, ওই যে দেখেন কি সুন্দর চা বাগান দেখছেন। অসাধারণ প্রতিবাদ, প্রকৃতির মাঝে কিন্তু হারিয়ে থাকে অসাধারণ ভালোবাসা এবং সুন্দর মুহূর্ত, বোঝা গেছে। যেহেতু পাহাড়ি ভালোবাসা, সুন্দর ফুলের সমাগম, দেখলেই মন জুড়িয়ে যাবে সারাক্ষণ। অসাধারণ প্রকৃতি। পাহাড়িরা কচুরমুখী লাগাইছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অসাধারণ ফলন হইবে, মুখী যেহেতু লাগাইছে। কথায় আছে না, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়, কিন্তু এটা বাস্তব। ওই সুন্দর প্রকৃতির মাঝে মই ঠেলা ঠেলির পর আইয়ে পেলাম লালসান স্টেশন। এটা হচ্ছে নামে লালসান, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই, ওদিক দিয়ে যেটা আইবে সেটাই, হ্যাঁ আর নাই। এই যে আপনার বাগানের লোকজন বাড়ি বসবাস করে, বাগানবাসী, এরা বাগানেই কাজ করে আর এই জায়গায় ঘুমাই থাকে এরা। আগে বসত বাড়ি এইটা, ঠিক আছে। এলাকার জীবনযাপনই এরকম। আবার কাটতে সুন্দর করে রাখছে গাছগাছালি।
সবাই কিছু না কিছু একটা সাপোর্ট করে। ওই যে এরা হইলে আর্জেন্টিনা বাগানবাসী এরা। তো বাগানে একটা জিনিস আছে আপনার, ফরমালিন মুক্ত কাঠল। বাগানের ভিতরে আর কি দোকানপাট, যে যা খায় মজা টজা বাগানবাসী থেকে থাকে। তো পরবর্তী ভিডিও জন্য সবাইরে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।